তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, কথা ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহকে যখন শহীদ করা হলো, 3 দিন তিনি আহত অবস্থায় ছিলেন, রক্তক্ষরণ হচ্ছিল। 3 দিন পরে তিনি শহীদ হয়ে গেলেন। সকালবেলা ফজরের পরে তার জানাজা হলো। জানাজা করে তাকে কবরস্থ করে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক এমন সময় নিয়ে যাওয়ার সময় এক অন্ধ খ্রিস্টান মেয়ে মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে, ও মুসলমানরা, বলো আমার খলিফা কি দুনিয়াতে বেঁচে আছে না মারা গেছে? এক অন্ধ খ্রিস্টান মেয়ে কাঁদে আর বলে, এ মুসলমানরা, তোমরা বলো আমার খলিফা কি দুনিয়াতে বাঁচা আছে না মারা গেছে? লোকেরা জিজ্ঞেস করলো, হে অন্ধ মেয়ে, তুমি অন্য ধর্মের একজন মানুষ মেয়ে হয়ে খলিফাকে খুঁজো কেন? বলে, আগে আমার প্রশ্নের জবাব দাও, আমার খলিফা কি আছে না মারা গেছে? বলে, না, আজকে 3 দিন আগে খলিফাকে ছুরির আঘাত করা হয়েছিল। আজকে খলিফা শহীদ হয়েছেন। জানাজা পরে ওনাকে কাফন দাফনের জন্য কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন মেয়েটা চিৎকার মেরে মেরে কাঁদতেছিল, বলতেছিল, আহ, আমি যেটা ভেবেছিলাম ঠিক, আমার খলিফা আজ দুনিয়াতে নাই। বলে, তুমি খলিফার জন্য কাঁদো কেন? তুমি তো অন্য ধর্মের মানুষ, খলিফার জন্য তোমার এত মায়া কেন? অন্ধ মেয়েটা ডাক দেখা, শোনো, আমার খলিফা প্রত্যেক ওয়াক্ত নামাজ শেষ করার পরে রাত্রিবেলা এশার নামাজ পড়ে আমার বাড়িতে যাইতেন। আমি অন্ধ মেয়ে বিধায়, আমি গরিব মানুষ বিধায় খলিফা আমার ঘরে খাবার দিতেন, আমার খোঁজ খবর নিতেন, আমার সব কিছু জেনে শুনে খোঁজ খবর নিয়ে খলিফা বাড়ি যাইতেন। আমার কোনো কিছুর অভাব হলে খলিফা পুরা করে দিতেন। আজকে 3 দিন খলিফা আমার বাড়ি যায় নাই, আমার কাছে লোকও পাঠাই নাই। আমি বুঝতে পারছি আমার খলিফা আজ দুনিয়াতে নাই, কারণ খলিফা থাকলে আমার খোঁজ নিত, খলিফা থাকলে আমার বাড়ি খাবার আসতো। আজকে 3 দিন আমার ঘরে খাবার আসে না, 3 দিন আমি ক্ষুধার্ত আছি, 3 দিন আমার কেউ খোঁজ খবর নেয় না। আমি বুঝতে পারছি আমার খলিফা আজ দুনিয়াতে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নারা জোরে বলেন আল্লাহু আকবার। এরা মুসলিম, জোরে বলেন, এরা কি? জোরে বলেন, এরা মুসলিম শাসক, মুসলিম শাসক। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ। শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর পক্ষ থেকে ছায়া। শাসক গোষ্ঠীরা জমিনে আল্লাহর পক্ষ থেকে ছায়া। আল্লাহ যেমন সবাইকে ছায়া দেয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে খাবার দেয়, বৃষ্টি দেয়, পানি দেয়, এই ওষুধ দেয়, আল্লাহ মাছ দেয়, এই আপনার সূর্যের আলো দেয়, অক্সিজেন দেয়, আল্লাহ সময়টা সমানভাবে দিচ্ছে। হিন্দুকে দেয়, বৌদ্ধকে দেয়, মুসলমানকে দেয়, নাস্তিককে দেয়, ইহুদিকে দেয়, খ্রিস্টানকে দেয়। যে আল্লাহকে মানে না আল্লাহ তাকেও দেয়। তো এরকম শাসক গোষ্ঠীর হচ্ছে জমিনে আল্লাহর ছায়া। শাসকদের কাছে হিন্দু নিরাপদ থাকবে, বৌদ্ধ নিরাপদ থাকবে, খ্রিস্টান নিরাপদ থাকবে, মুসলমান নিরাপদ থাকবে, কিন্তু চোর ডাকাত নিরাপদ থাকবে না। চোর ডাকাত থেকে, জুলুমবাজ থেকে, অন্যায়কারী থেকে, দুর্বৃত্ত থেকে এবং মুসলমানদেরকে এবং তার প্রজাদেরকে সে নিরাপত্তা দিবে। একসাথে বলবেন না মারহাবা? কতশো বছর আগে বলছেন? 1450 বছর আগে বলছেন রাষ্ট্র কিভাবে চলবে। এই নীতিতে আমরা আসি নাই দেখি তো 2 দিন পর পর পিটি লাগে, বিরাট বড় পিটি শেষ হবে না তো। কবে পিটি যাবে আমরা জানি না, আল্লাহই ভালো জানে। প্রিয় উপস্থিতি আমার, খুব ভালো মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শোনাইলাম। হযরত আলীকে, যিনি নবীজির জামাতা হাসান হুসাইনের বাবা, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার স্বামী। হযরত আলী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তারপরেও খলিফা হিসেবে
তার প্রজা অন্য ধর্মের হলেও প্রত্যেক রাত্রিবেলা খোঁজ নিয়ে তারপরে যাইতেন, অথবা উনি যদি না থাকতেন তাহলে ওনার দাকে দায়িত্ব দিয়ে যাইতেন, তার কাছে তার দায়িত্ব বর্তায় দিয়ে যাইতেন। একসাথে বলবেন না মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কথা ঠিক কিনা? আমার পীর মুর্শিদের দরবারে হিন্দু যায়, হুজুর তাদেরকে খাইতে বসতে জায়গা আলাদা ব্যবস্থা করে দিছে। গেলে হুজুর আদর করতে, বসতে দিতেন, তাদের অনুযোগ অভিযোগ দুঃখ বেদনা হুজুর শুনতেন, পরামর্শ দিতেন। তাদের জন্য আলাদা খাইতে বসার জন্য জায়গা করে দিতেন। সেই জায়গাও আছে, এখনো আছে, মানুষ যায়। অনেক আলেমরা বুঝতো না বুঝতো ফতোয়া দিত, গরু হিন্দুর বাড়ি হিন্দু যায়। বুঝতে পারছেন? আমার পীরের কত হিন্দু, হিন্দুরা যায়, এই জন্য হিন্দুর বাড়ি হিন্দু যায়। এটা কি মুসলমানের কথা? হ্যাঁ, এটা কি ধর্মের কথা? এটা কি কোরআনের কথা? এটা কি রসুলের আদর্শের কথা? হতেই পারে না। হযরত আলীর জিন্দেগি মিথ্যা, আমার রসুলের জিন্দেগি মিথ্যা। পৃথিবীতে সুফিদের কাছে, আউলিয়া কেরামদের কাছে সব ধর্মের মানুষ নিরাপদ। কথা কন না কে? সুফিদের কাছে, আউলিয়া কেরামগণের কাছে পৃথিবীতে সব ধর্মের মানুষ নিরাপদ ছিল। কোন ধর্মের মানুষ কষ্ট পায় না। সুফিরা এইভাবে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, মানুষের মাঝে কালেমার দাওয়াত প্রচার করে গেছেন, মানুষের মাঝে দিন জীবন ব্যবস্থা দিয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে আউলিয়া কেরামের পথে কবুল করুন। সকলে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, না অনেক টাইম, ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। তো টিয়া লাগতো না, টিয়া সারে যাবো। আল্লাহ আমার বহুত টিয়া দিছে। তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা